আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে এক রাকাত নামাজ পড়লে এক রাকাতের সওয়াব, যে ব্যক্তি ঘর সারা হয়ে পাঁচ রাকাত নামাজ পড়ে বসে সুবহানাল্লাহ কথা বলতে হবে। যে ব্যক্তি পাঁচ রাকাত পড়ে জামে মসজিদে নামাজ পড়ে জামাতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 500 গুণ সর্ববৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জামে মসজিদে, যে ব্যক্তি মসজিদে নববীতে মসজিদে আকসায় নামাজ পড়ে তার আমলনামায় 50,000 গুণ সর্ববৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি পাঞ্জিকারা জামে মসজিদ না আকসা নববীতে না বাইতুল্লাহ শরীফে মসজিদে হারামে যে ব্যক্তি নামাজ পড়ে তার আমলনামায় সর্ববৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমাদের তো অনেক শরীফে নামাজ আছে, অনেকের আছে যারা আছে সে তো পড়তেছে, যারা আছে সে তো মসজিদে নামাজ পড়তেছে, সমস্যা নাই। কারণ আমরা ওই এক লক্ষ 50,000 সরকারি বাহন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জামে মসজিদে 500 গুণ নামাজ পড়ার সওয়াব ওই বান্দা অনেক যদি প্রস্তুত থাকে, আফসোস থাকে, তাহলে আমি আল্লাহ নামাজ যদি নিয়মিত হয়, প্রতিটি হয়, তার আমলনামার 50,000 এক লক্ষ গুণ সর্ববৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। পারে কি পারে না জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের বলেন জিজ্ঞেস করবে তো ফেরেশতারা আমার পাড়া প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পাড়া প্রতিবেশীরা। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলবেন যারা জামে মসজিদে নামাজ জামাতের সাথে আদায় করেছে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জামাতের সাথে নামাজ আদায় করেছে, মসজিদে হারাম করেছে, মসজিদকে সুন্দর করে গেছে, মসজিদকে ভালোবেসে মসজিদকে আবাদ করে গেছে, মহব্বত করেছে, ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে আমার পাড়া প্রতিবেশী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কোথায়? তাদেরকে জানাই দাও, তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের পাড়া প্রতিবেশীদের জন্য ফেরেশতারা পর্যন্ত জামে মসজিদে নামাজ পড়তে আসার জন্য, জামাতের সঙ্গে নামাজ পড়তে যারা আসবে, আসার পরে চুপ করে বসে থাকবে, আমল করবে না, নামাজ পড়বে না, চুপ করে জামাতের সঙ্গে অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে ওই নামাজ পড়ার জন্য যত সওয়াব হবে, অপেক্ষা করার জন্য তাদেরকে সেই সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ পড়তে এসে বিভিন্ন ধরনের কথা বলি, কথা বলেন ঠিকই না? বাহিরের যত কাজ করার কথা আছে, ব্যবসা বাণিজ্যের কথা আছে, বিভিন্ন পারিবারিক কথা আছে, এগুলো বলা যাবে না। এগুলো যদি আমরা বলি তাহলে ওই সব থেকে আমরা মাহাতুম হয়ে যাব। কথা বলেন ঠিকই না? ওই সব থেকে আমরা মাহাতুম হয়ে যাব। কাজেই আমরা মসজিদে আসছি সময় নষ্ট করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। ঠিকই না? বলেন না, অন্য কোনো বিষয় আছে? হ্যাঁ, আল্লাহর ওই কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমরা এই মসজিদে নামাজের জন্য আসি, এক কাজ করি। কঠিন আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ হুকুম মান্য করার চেষ্টা করি। না অন্য কিছু আছে? আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে সুন্নাহ রাজি করার উদ্দেশ্যে এই মসজিদে আসি। এই মসজিদে আসার পর যদি আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, তাহলে আমরা ওই সব থেকে মসজিদে এসে বসে থাকে, চুপ থাকে, জামাতের জন্য অপেক্ষা করে, ওই ব্যক্তির জন্য জামাতের সাথে নামাজ পড়তে সওয়াব হবে। চুপ করে বসে থাকার কারণে কতক্ষণে সওয়াব দান করা হবে। এখন যদি আমরা সেই চুপ করে না কথা বলি, তাহলে আমরা ওই সওয়াব থেকে মাহরুম হয়ে যাব। কথা আমি ঠিক না? আমরা যদি ওই সওয়াব থেকে মাহরুম হয়ে যাই, এমন তো হতে পারে যে ওই সওয়াবখানা আমার জন্য বেহেশতের নাজাত ওসিলা হয়ে যেতে পারে। কথা বলছি কি না? সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বলেন
সাহাবাদেরকে বলি কঠোরভাবে তাগিদ করে বলতে আমি মুয়াজ্জিনকে বলি মুয়াজ্জিন তুমি আযান দাও মুয়াজ্জিনকে আযান দিতে বলে আর সাহাবাদেরকে বলে ও সাহাবারা তোমরা সুবহান দিলে আমাদের রাসূলের সম্মানকে লইলে কেন আমরা বেরোই ওই সমস্ত বান্দাদের জন্য যারা জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে আমার মন চায় আমি তাদের ঘরটা আগুন জ্বালাই দিই কি বলছে আমার কষ্ট করে আমার মন চায় তার ঘরটাকে আগুন জ্বালাই দিই তার কারণ সে দুনিয়া মুখী করে জামাত যাইতে পারে তার সমস্ত সবল সুস্থ রুগ্ন না অসুস্থ না অন্ধ না কানা না বোবা না সে সুস্থ সবল কোনো ওজন নাই জামাত নামাজ আদায় করতে পারে সে ঘরতে আসে না নামাজ জামাত করতে আসে না তাদের ঘরটা আমার হচ্ছে আগুন জ্বালাই দিই কিন্তু দিন একটাই কারণ ঘরের মা আমরা আছে ছোট ছোট মাসুম বাচ্চারা আছে ওরা তো দোষ করে নাই কথা বলে ঠিকই নাই সেই জন্য ঘরটা আগুন জ্বালাই দেয় জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে 9টি নিয়ামত দান করবেন কয়টি জয় বলেন কয়টি 9টি নিয়ামত দান করবেন 3টি নিয়ামত হচ্ছে দুনিয়ার মধ্যে 3টি নিয়ামত হচ্ছে কবরের মধ্যে 3টি নিয়ামত হচ্ছে হাসরের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9টি নিয়ামতের 3টি দুনিয়ার মধ্যে যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ আদায় করবে তার রুজি বরকত বাড়ায় দেওয়া হবে সুবহানাল্লাহ আমাদের রুজি নাই হালাল কাজ করে আমরা টাকা ইনকাম করে রুজি বরকত পাই না জানা নাই না আসছে 70,000 টাকা বেতন পাই 1 লক্ষ টাকা বেতন পাই না ভালো লাগে আসলে নাই বলে বলেন কত টাকা আছে না নাই আসলে নাই 5,000 টাকা বেতন পাই 10,000 টাকা বেতন পাই ভালো লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ আদায় করবে তার রুজি বাড়ায় দেওয়া হবে রুজির মধ্যে বরকত দেওয়া হবে তার রুজি বাড়ায় দেওয়া হবে যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ আদায় করবে তার এবং তার পরিবার বর্গের দায়িত্ব সব আল্লাহ রাব্বুল আলামিনের সুবহানাল্লাহ 2 নম্বর কি যে ব্যক্তি নামাজ আদায় করবে জামাতের সঙ্গে তার পরিবার এবং তার নিজের দায়িত্ব সব আল্লাহ গ্রহণ করবে যদি আমার দায়িত্ব সব আল্লাহ গ্রহণ করে এরপর কিছু লাগে ধরে বলে যে আল্লাহ আপনাকে আমাকে বানাইল খাওয়াইল করাইল সে আল্লাহ আমার দায়িত্ব নেব কি দায়িত্ব যে আমি জামাতের সঙ্গে নামাজ আদায় করার কারণে সর্ব দায়িত্ব দুনিয়ার কোনো মানুষ না বাদশা না যে বানাইছে সেই নিয়ে গেছে যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ আদায় করবে তার সামনে যখন হাজির হয়ে যাবে সামনে হবে মৃত্যুর জন্য হবে জামাতের সঙ্গে নামাজ আদায় করার তাকাই দেখেন কিছু মানুষ মৃত্যুবরণ করার সময় এমন ভাবে এমন ভাবে ফল করার দৃষ্টান্ত দেখা যায় আর কিছু মানুষ মৃত্যুবরণ করার সময় শিশুর মতো ঘুমায় পড়ে তার সম্প্রদায় আছে বলে কিছু মানুষ মৃত্যুবরণ করার সময় পায়খানা করে সিরিয়াল হয়ে যায় এমন ভাবে ইসলাম দেয় ঠিক দেয় কোনো পায়খানা আমরা তো চাই আমাদের মৃত্যুর যন্ত্রণা হোক কথা বলেন ঠিক না আপনি যদি চান আমার মৃত্যুর যন্ত্রণা হোক আপনার কি অবস্থা হবে আপনার সামনে হাজির না পর্যন্ত আপনি বুঝবেন না তবে আপনারা মৃত্যুবরণ করেছেন তাদের যদি টাকা যাদের হাতে মৃত্যুবরণ হয় মানুষ তাদের যদি টাকা দেয় তারা কোন মৃত্যুবরণ করে এই দিনটা হচ্ছে দুনিয়ার মধ্যে রুজি বাড়াই দেওয়া হবে তার পরিবার বর্গ দায়িত্ব সব আল্লাহ নেবে এবং তার মৃত্যুর যন্ত্রণা স্মৃতি দেওয়া হবে না যা
করতে যখন ডাকা হবে তখন কোনটা নামে সওয়ালের জবাব সহজ করা যাবে। আপনি যদি সেই ইবাদত না করেন, এক আমল না করে যাইতে পারেন, জামাতের সঙ্গে নামাজ আদায় না করেন, নামাজ জামাতের সঙ্গে পড়তে পারেন না ইচ্ছাকৃত ভাবে, তাহলে আপনার কোনটা নামে সওয়ালের জবাব সহজ, কঠিন হয়ে যাবে, কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। আপনি যে কবরটা খুঁজছেন এতটুকু কবর থাকবে না, আপনার এই কবর প্রশস্ত করে দেওয়া হবে, দৈর্ঘ্য করে দেওয়া হবে, কবরকে কবর করে দেওয়া হবে। আর আপনার কবর এবং কিসের মধ্যে দরজাটা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে বেহেশত এবং কবর। বেহেশত এবং কবর, সেই দরজাটা খুলে দেওয়া হবে, বেহেশতের দরজাটা খুলে দেওয়া হবে। জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। তিনটি হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ আদায় করবে ওই হাসরের ময়দানে তার চেহারা উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। চেহারার মধ্যে নূর চমকাবে, নূরের ঝলক মারবে। আর যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করতে না পারে চেহারাটা কালো হয়ে যাবে। আর যদি আপনি নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারেন তাহলে আপনার কিয়ামতের ময়দানে চেহারাটা উজ্জ্বল হবে, চেহারাটা উজ্জ্বল হবে। আমলনামা ডান হাতের মধ্যে আসবে। আর যদি জামাতের সঙ্গে নামাজ আদায় না করেন তাহলে আপনার আমলনামা বাম হাতে আসবে এবং বিচার করতে আসবে। তাহলে কি জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে কি লাগবে না? লাগবে। জামাতের সঙ্গে নামাজ আদায় না করে আমলনামা যদি বাম হাতে এসে যায় তাহলে আপনার দুর্দশার কোনো শেষ নাই। জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনার কপালে লেখা থাকবে যে রহমান থেকে বঞ্চিত, রহমান থেকে বঞ্চিত, আল্লাহ রহমান থেকে আপনি বঞ্চিত। আর জামাতের সঙ্গে নামাজ আদায় করলে আপনার ওই সিরাতের বিরুদ্ধে দ্বিতীয় লাভ হয়ে যেতে পারে। আর এই নয়টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যে আপনি জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারেন। এর সঙ্গে জামাতের সঙ্গে আমরা তো জামাত নামাজ পড়তে চাই না। তার কারণ হচ্ছে কি, আমরা জামাত যখন আজান হয় আমরা কিছু ঘরে বসে নামাজ পড়ি, কিছু দোকানে বসে নামাজ পড়ি, কিছু বিভিন্ন জায়গায় নামাজ পড়ি। হ্যাঁ, আপনি ওজোর ছাড়া জামাতের সঙ্গে নামাজ আদায় করতে, ওজোর করতে আপনি অন্ধ আসতে পারেন না, এটা হচ্ছে ওজোর। আপনি অন্ধ, লুলা, খোলা, হাঁটতে পারেন না, আপনি অসুস্থ, মসজিদের দিকে আসতে পারেন না, মসজিদে আসতে পারেন না। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত ত্যাগ করেন। সুবহানাল্লাহ। অসুস্থ অবস্থায় দুইজন সাহাবীদের আগে বর করে মসজিদে নববীতে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। অসুস্থ অবস্থায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাঁধে বর করে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। এতে আমরা স্বীকৃতি দিতে পারি যে আমাদের উপরে জামাতে নামাজ পড়া কঠিন, গুরুত্ব আদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? জয় বলেন ঠিক কিনা? আমরা সে জামাতের সঙ্গে আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অভিশাপ্ত সমস্ত ব্যক্তিদের উপর যারা সঠিকভাবে নামাজ আদায় করে না, নামাজে বিলম্ব করে, জামাতের সঙ্গে নামাজ আদায় করে না। আজান হয়ে গেছে, আজান হওয়ার পর নির্ধারিত সময় আছে। জামাতে নির্ধারিত একটা সময় আছে না? এই নির্ধারিত সময়টা হচ্ছে যা নামাজের পরিপূর্ণ সময়, নামাজের পরিপূর্ণ সময়। এই নির্ধারিত সময় যারা নামাজ আদায় করে না তারা ধ্বংস হয়ে যায়। তাদের উপর অভিশাপ মানে কি? না, আল্লাহ খুশি বেজার। আল্লাহ কি বেজার? শয়তান খুশি। শয়তান কি? এখন আমরা কি মুসলমান শয়তানকে খুশি করবো না আল্লাহকে খুশি করবো? জোরে বলেন আপনাকে খুশি করবো না শয়তানকে? আল্লাহকে খুশি করতে হলে নির্ধারিত সময় যত কাজ থাকুক না কেন, আপনি যদি জামাতের সঙ্গে আদায় করতে চান তাহলে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। আপনার কাজটা ত্যাগ করে আপনি যদি
মনে করেন যে আমি লুলা না, রক্ত না, পড়া না, আমি অসুস্থ না, মসজিদে যাইতে পারি, তাহলে আপনার মসজিদে আসার জন্য, এবং মসজিদ অনেক দূরে, আপনার কাছে যদি 3 জন বা 4 জন লোক থাকে জামাত পরিপূর্ণ করার জন্য, জামাত নামাজ করার জন্য, আপনি 3 জন নামাজ আদায় করে নেন। সুবহানাল্লাহ।